ওকে, লাস্ট ভিডিওতে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে কথা বলছিলাম। সো আপনি যখন সিতে একটা প্রোগ্রাম কম্পাইল করবেন তখন সেটা কি হবে, এটা হচ্ছে সিপিইউ বুঝতে পারে এমন ভাষায় কনভার্টেড করবে। এখন আপনি যদি পাইথন, জাভাস্ক্রিপ্ট এই ধরনের ল্যাঙ্গুয়েজে করেন, সেক্ষেত্রে কি হবে, ও একটা বাইট কোডে নিয়েছে ট্রান্সলেশন। এটা ধরেন যে আপনি দেখবেন যে সাংবাদিকরা শর্ট হ্যান্ড লেখে অনেকেই, বা ওরকম যারা আছে ওরকম একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। তারপরে আপনি যে পাইথন, জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামটা ইনস্টল করছেন, তো ওইটা পড়ে পড়ে সিপিইউর ভাষায় নিয়ে গিয়ে সিপিইউকে বলে যে ভাই এটা করেন, ওইটা করেন। এখন এখানে জেআইটি বলে জিনিস আছে, জাস্ট ইন টাইম কম্পাইলেশন। যে একটা কোড যদি বেশি বারবার এক্সিকিউট হয়, তো ওটাকে ও কী করে, এরা বাইট কোড থেকে পড়ার সময় যদি দেখে একটা ওর বারবার আসতেছে, ওটাকে কম্পাইল করে রাখে ডিরেক্ট সিপিইউ ইয়াতে, তো ওটা দেখলেও যে সিপিইউকে বলে যে ভাই কাজটা করে ফেলেন। তো এটাই হচ্ছে আপনার কম্পাইলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। অ্যান্ড হ্যাঁ, জাভা হচ্ছে ও যেটা জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট সেম শেট। জাভাতে ওরা যেটা করে, আপনি যে বাইট কোডটা বানাবেন ওর জন্য একটা স্পেশাল আপনাকে একটা অপশন দেয়, যেটা পাইথন, জাভাস্ক্রিপ্ট দেয় না। তো আবার পাইথনে আপনি যদি জাস্ট ইন টাইম কম্পাইলেশন ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে পাই ইউজ করতে হবে, রেগুলার সি পাইথনে হবে না। তো এইটাই। অ্যান্ড জাভাতে এখন জাভা হইতেছে একটা কি বলে, এটা কি অ্যাবমিনেশন বলা যায়। তো ওটাই কম্পাইলেশনও দিচ্ছে, আবার ইন্টারপ্রেটও করতেছে। তো ও যেহেতু আপনার কম্পাইলেশন করে স্ট্যাটিক্যালি টাইপ, সো ও আগে থেকে যেই কিছু জিনিসগুলো জানে, যেটা ইন জেনারেল পাইথন, জাভাস্ক্রিপ্ট জানে না, যেমন কোনটা টাইপ কি, কোনটা ইন্টিজার, কোনটা স্ট্রিং, এই ধরনের জিনিসপাতি। তো এখানে জাভাতে আপনি কাইন্ড অফ বেস্ট অফ বোথ ওয়ার্ডস পাচ্ছেন, যেটা হয়তো পাইথনে আপনি পাচ্ছেন না।